তোর এমন কি হলো? বামার গায়ে কি লোহার খোল পড়ানো আছে নাকি? একটা মারো, তোর গায়ে লাগছে না। বসলে হবে, উঠে মার, উঠে জোরে জোরে মার, মার। আমি আর পারছি না বাবা, আর পারছি না। আমার দম বেরিয়ে গেছে, আর পারছি না আমি। এই, তোরা কেউ একজন ওর হাত থেকে লাঠিটা নিয়ে মার, মার মামাকে, মার। আমার পুত্রের উপর এই অত্যাচার আমি সহ্য করব না। দেখি দেখি আর কত মারতে পারিস তোরা, দেখি আমি। হ্যাঁ, মারো মারো, আমি বিধান দিচ্ছি, ওকে আরো 100 লাঠির ঘা মারো। কেন কেন 100টা লাঠির ঘা কেন? কথা ছিল 10টা লাঠির ঘা মারার। হঠাৎ সেটা বেড়ে গেল কি করে? কেন? চূড়ামণি মশাই সমাজপতি, উনি যখন বলেছেন মার, ওকে খেতেই হবে। কেন উনি বললেই হবে কেন? কথা ছিল 10 ঘা মারের, 10 ঘা হয়ে গেছে, আর নয়, ব্যাস। সর্বানন্দ, কেন? কাকা তো ঠিক কথাই বলেছে। আপনারা বিচার করে যা বিধান দিয়েছিলেন, বাবা সেটা মেনেছে, 10 ঘা খেয়েছে, কিন্তু আর নয়। একদম ঠিক কথা। আপনি এবার বামাকে ছেড়ে দিন মোড়ল মশাই, তা না হলে আমরা কিন্তু আর ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, একদম না। ছেড়ে দিন মোড়ল মশাই, হ্যাঁ, ছেড়ে দিন। আর সহ্য করবো না। ছেড়ে দিন, ছেড়ে দিন আপনি। দাদাকে ছেড়ে দিন। দয়া করে ছেড়ে দিন বাবাকে, মোড়ল মশাই আর মারবেন না ছেলেটাকে। বেশ, সকলে যখন বলছো, ছেড়ে দিচ্ছি বামাকে। যা বামা, যা। আয় বাবা, চল ঘরে চল। কি দেখলাম, কি কাণ্ড ঘটলো চোখের সামনে। আমার বড় মাই তো বামাকে বাঁচিয়ে দিল। একদম চুপ। হ্যাঁ, তোমার এই বুজুর্গকে অন্য কথা দিও, এসব ভাওতাবাজি আমাকে দিতে এসো না। বড় কুমার, আপনি বিশ্বাস করেন? আর ওই এক বাজে কথা। হ্যাঁ, তুমি যে কি জিনিস আমি জানি না ভেবেছো নীলমাধব। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি বরেন্দ্রনাথ। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বামা চোরের মতো মার খেলো, আর ওর গায়ে লাগলোই না। না না, ওকে নাকি ওর বড় মা বাঁচিয়ে নিল। ঠিক, সেটা ঠিক। এটা আমিও মানতে পারছি না বড় কুমার, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করে কি করে বলুন তো বড় কুমার। ঠিক আর বেটিকে দ্বন্দ্বে পড়ে গেছি আমি। এসব গালগপ্প বন্ধ করো নীলমাধব, বন্ধ করো। আমার এখন চিন্তা হচ্ছে ছোট রানীকে নিয়ে। ছোট রানী? তিনি আবার কি করলেন? তিনি কি করলেন? আমি কবে থেকে চেষ্টা করছি বলতো, যে ওই বামা যাতে তারাপীঠ মন্দিরে ঢুকতে না পারে। না, তোমাদের ছোট রানী সে কিনা বামাকে মাথায় করে রাখছে, প্রশ্রয় দিচ্ছে। ছি 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 ছি, অন্যায় করছেন, খুব অন্যায় করছেন। আমাকে আমাকে এভাবে ঘুরিয়ে অপমান করা। তা আপনি বা কেন অপেক্ষা করছেন? উপায় বার করুন, সমূলে নিকাশ করে দিন। উপায় তো একটাই, বামাকে এবং তার পরিবারকে
শুধুমাত্র এক ঘরে করলে চলবে না, ওদেরকে এই 8 লাখ গ্রাম থেকে উৎখাত করতে হবে চিরকালের মতো, তবেই আমি শান্তি পাবো। বাবার মুখ আমি দেখতে চাই না। কিন্তু বড় কুমার, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি তো শায়েস্তা করতে চাইছেন ছোট রানীমাকে, তাহলে বামাকে উৎখাত করে কি লাভ? মাধব, একটা কথা আছে জানো তো, মাঝে মাঝে ঝিকে মেরে বাড়ির বউকে শাসন করতে হয়, এবং সেটা কাজেও দেয়। তো আমায় কি করতে হবে? এ জনম সফল আমার, এ পাওয়া অনেক বেশি, মুছে যাক মিথ্যে আচার, সে বড়ই সর্বনাশী। শুধু ভালো হোক মামার, এ চাওয়ার নেই কোনো দাম। আমি চাই সবাই হাসুক, মুখে থাক তোমারই নাম। যেভাবে আমায় তুমি নীরবে সাহস দিলে, আমি জানি জাগবে সমাজ ওই রাঙা চরণ পেলে। তুমি মা ভরসা সবার, তুমি নবরবির কিরণ, তুমি মা ভরসা সবার, তুমি নবরবির কিরণ। আগামী দেখুক সুদিন, সবই নয় নিবেদন। মা গো, মা গো, মা গো, মা গো। এবার বলো তো, তোমার পিঠে জ্বালা যন্ত্রণা দূর হলো কিনা?